মুখেতে আসবে নবী দুনিয়াতে শুনছি সবার মুখেতে আসবে নবী দুনিয়াতে গুনাহগার উম্মতের মায়া নবীকে ভালোবেসে জান্নাতে যাবে হেসে নবীকে ভালোবেসে জান্নাতে যাবে হেসে যে দিছে কলেমা পড়ে নে যদি সে কলেমা পড়ে নে শুনছি সবার মুখেতে আসবে নবী দুনিয়াতে গুনাহগার উম্মতের মায়া নবীকে ভালোবেসে জান্নাতে যাবে হেসে নবীকে ভালোবেসে জান্নাতে যাবে হেসে যদি সে কলেমা পড়ে নে যদি সে কলেমা পড়ে নে শুনুন পাথর 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 আজি কাকর আরে পাথর আজি কাকর মোর নবীকে এত ভালোবাসিত পাথর আজি কাকর মোর নবীকে এত ভালোবাসিত বৃক্ষ একটি দৃশ্য মোর নবীর কথা শুনে হাঁটিত পাথর আজি কাকর মোর নবীকে এত ভালোবাসিত বৃক্ষ একটি দৃশ্য মোর নবীর কথা শুনে হাঁটিত শুনুন বলছে আকাশের চাঁদ আমার নবী মোহাম্মদ বলছে আকাশের চাঁদ আমার নবী মোহাম্মদ যে নবীর জোড়া নাহি হয় বলছে আকাশের চাঁদ আমার নবী মোহাম্মদ যে নবীর জোড়া নাহি হয় আছে আছে যত পয়গম্বর তিনি সবার সরদার আছে যত পয়গম্বর তিনি সবার সরদার যে দেখেছে জান্নাতে যায় যে দেখেছে জান্নাতে যায় শুনছি সবার মুখেতে একটু জোরে বলো রে আর একটু জোরে বলা যাবে कोई है जो नारा लगाते कोई है बोला में कोई आशिक है আসবে নবী দুনিয়াতে গুনাহগার উম্মতের মায়া আরে এমন আশিক হন আজকে যেন ফয়জান থেকে আমরা ভরপুর হয়ে যান একটু বাবাকে খুশি করার জন্য হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ আজকে যা হবে দেখা যাবে আজকে ঝড় তুফান ছিল আপনাদের দিকে ঝড় তুফান হয়েছে কালকে আল্লাহ না করুক আজকে হোক আজকে হয়ে যায় থাকবেন না যাবেন পিছনে পিছনে থাকবেন আজকে যা হোক বাবার ফয়জান আমরা নিয়ে আজকে ছাড়বো ধরে বলা যাবে সুবহানাল্লাহ ছন্দ পড়বো শুনছি সবার মুখেতে আসবে নবী দুনিয়াতে গুনাহগার উম্মতের মায়া নবীকে ভালোবেসে জান্নাতে যাবে হেসে যদি সে কলেমা পড়ে নে যদি সে কলেমা পড়ে নে গরিব দাদা মুত্তালিব নবী পাকের দাদা আমার নবী শিশু অবস্থা বাচ্চা আক্তার করছে দাদা সবার কাছে ঘোড়া আছে আমার ঘোড়া নাই জোরে বলুন সবার কাছে ঘোড়া আছে আমার ঘোড়া নাই দাদা বলছে টেনশন নিও না আমি নিজেই তোমার জন্য ঘোড়া হয়ে যাব বলছে গরিব গরিব দাদা মুত্তালিব পিঠে বসে নবীকে ঘোড়া চড়ায় জিবরিল
হাসে খিলখিল এক দেখে মিলামে না রঙে না গরিব দাদা মুত্তালিব পিঠে বসে নবীকে ঘোড়া চড়ায় জিবরিল হাসে খিলখিল এক দেখে মিলামে না রঙে না ডালি ডালি হাসি ফুল এলো মোহাম্মদ রসুল ডালি ডালি হাসি ফুল এলো মোহাম্মদ রসুল ডালি 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 হাসি ফুল এলো মোহাম্মদ রসুল ডালি ডালি হাসি ফুল এলো মোহাম্মদ রসুল যাকে দেখে জান্নাতে যায় বলে নবী রমজান এই কথা পাওয়া কোরআন বলে নবী রমজান এই কথা পাওয়া কোরআন যাকে দেখে কাবা ঝুঁকে যায় যাকে দেখে কাবা ঝুঁকে যায় শুনছি সবার মুখেতে একটু জোরে শুনছি সবার মুখেতে আসবে নবী দুনিয়াতে গুনেগার উম্মতের মায়া নবীকে ভালোবেসে জান্নাতে যাবে হেসে যদি সে কালেমা পড়ে নে যদি সে কালেমা পড়ে নে ফল পড়ে আগে মুফতি আজমে হিন্দ হচ্ছে ফল হুজুর আলা হযরত ইমাম আহমদ রাজা হচ্ছে ঝাড় জোরে বলুন সুবহানাল্লাহ আগে ঝাড়কে চিনুন ফল চিনা না আব্বা জানেরা আমার ভাই জানেরা কি ছিলেন আলা হযরত তাকে ইমাম আহমদ রাজা বলা হয় কি ছিলেন আশিকের রাসূল কেমন আশিক ছিলেন কেমন প্রেমিক ছিলেন হুজুর আলা হযরত আজমুল বরকত বলেছেন বাবা আমার ভিতরটাকে যদি ফেটে দেওয়া হয় আমার সিনাকে যদি চিরে দেওয়া হয় আমার সিনাকে যদি চিরে দেওয়া হয় আমার দিলকে যদি দুই ভাগে বিভক্ত করা হয় আমার হৃদয়কে যদি দুই ভাগ করা হয় এক ভাগে দেখবে লা ইলাহা ইল্লাল্লাহ আরেক ভাগে পাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আচ্ছা যে কোনো কাজ শুরু করলে আপনারা কোন দিক দিয়ে শুরু করেন বাঁ দিয়ে ডান দিয়ে ভাত খেতে গেলে কোন হাত দিয়ে জোরে বলুন পানি খেতে গেলে কোন কাজ দিয়ে মসজিদে প্রবেশ করতে গেলে আগে কোন পা বাম পা হ্যাঁ ভাত শুরু করলে কোন দিক দিয়ে প্রতিটা ভালো জিনিস শুরু করতে গেলে আল্লাহর নবী ইরশাদ করেছেন প্রতিটি জিনিস শুরু করতে গেলে ভালো কাজ ডান দিয়ে শুরু করতে হয় ডান দিয়ে अच्छा आप एक मसला बताइए हमको 786 786 লেখেন না এর মূল উদ্দেশ্য হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম পুরোটাই 786 আগে কোনটা অক্ষর লিখবেন বলুন তারপরে 6 7 তাহলে 7 যে প্রথম লিখবেন ডান দিয়ে শুরু হলো না বাম দিয়ে শুরু আগে 7 লিখছেন তার মানে বা আগে তারপরে 8 তারপরে 6 আপনি লিখবেন 786 আমি লিখবো আগে 7 8 টা 6 অন্য কেউ লিখবে 786 কিন্তু আলা হযরত আজমুল বরকত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত যখন তিনি 786 লিখতেন 786 লিখতেন না আগে 6 লিখতেন 8 লিখতেন তারপরে 7 লিখতেন সুবহানাল্লাহ তাইলে 6 লিখতে थे
बाद में एक তারপরে শিখ হুজুর আলা হযরতকে জিজ্ঞেস করা হলো, হুজুর আপনি আমরা সবাই 786 লিখতে গেলে 7 দিয়ে শুরু করি, আপনি কেন 6 দিয়ে শুরু করেন? আগে আপনি 6 লেখেন, তারপরে 8 লেখেন, তারপরে 7 লেখেন। আলা হযরতের ইশকে রাসূল দেখেন, আলা হযরতের ইশকে দেখেন, প্রেম দেখেন, প্রীতি দেখেন। আলা হযরত বলেছিলেন, ও বাবারা, ও আমার নবী পাকের খাদিমেরা, খুদ্দামেরা, আল্লাহর নবী বলেছেন যে কোনো কাজ করতে গেলে ডান দিকে শুরু করতে হয়। আমি নবীর সুন্নতকে আদায় করতে গিয়ে আমি 7 আগে লিখি না, আমি আগে 6 লিখি, তারপরে 8 লিখি, তারপরে 7 লিখি। আর এদিক দিয়ে লিখতে গেলে নবীর সুন্নাত আদায় হয়ে যায়। আলা হযরত আজিমুল বরকত একটা ছন্দ লিখেছেন উর্দু ভাষায়। अल्लाह की सरताब कदम शान है ये, इंसान ही निशान, वो इंसान है ये। कुरान तो ईमान बताता है इन्हें, ईमान कहता है मेरी जान। বুঝে যায় আগে বুঝিয়ে দিই, তারপরে শুনুন, মজা হবে। আমি যদি এই জিনিসের দিকে ইশারা করি, এটা আমার সামনে আছে, তা আমি বলবো এটা মাইক, ইনি মৌলানা সাহেব, মুফতি সাহেব, ভাইজান, যেটা সামনে থাকবে বলবো এটা এটা, দেখি। আর যেটা আমার চোখের সামনে নয়, তার বিষয়ে বলতে গেলে কি বলবো, ওইটা, ওই অমুক অমুক জন, ওই জন, দেখি वो। और जो सामने है उसकी तरफ इशारा करेंगे तो कहेंगे ये माइक है, ये पेंडल है, ये लाइट है, ये पब्लिक है, ये कहेंगे, है कि नहीं? और जब दूर की चीज हो उस तरफ इशारा करेंगे तो कहेंगे वो चीज, वो चीज दूर की। तो आला हजरत আমার নবী পাক দুনিয়ার মুখ থেকে বিদায় নিয়ে চলে যাবার কমপক্ষে 500 বছর পরে আলা হযরত এসেছে। কত বছর? 500 বছর পরে এসেছে। কিন্তু আলা হযরত লিখেছেন আল্লাহ কি সরতা বকদম শান ये একদম সামনে দেখাচ্ছে, ये ইশারা করছে। अल्लाह की सरताब कदम शान है ये, इंसान नहीं इंसान, वो इंसान है ये, एकदम দেখা যাচ্ছে মনে হয়। তো এই কথাটা কেন বললো? ও বলা দরকার ছিল, যেহেতু তখন নবী পাক মাজারে আছেন, তুরব তানবারে আছেন, রোজায় আখারে আছেন। কিন্তু এ কেন বলে? শুনুন, এর মানেটা হচ্ছে অনেক বিশ্লেষণ। কেন এই কথাটা বলছেন শুনবেন? একটু হাত বলে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ। আপনাদের আমাদের সন্নিধে তার ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরেলভী আলাইহি রহমাত ওয়া রিদওয়ান 2 হাতে লিখতেন, 2 হাতে লিখতেন, 2 হাত দিয়ে লিখতেন। আমি হইলে পারবো না, আপনি হইলে পারবেন না, কোনো ডাক্তার পারবে না, মাস্টার পারবে না, ব্যারিস্টার পারবে না, ওকিল পারবে না। কিন্তু সময়ের বিখ্যাত ইমাম আহমদ রাজা সন্নিধির তাজদার যখন লিখতে বসতেন, 2 হাত দিয়ে একসাথে লিখতেন। সুবহানাল্লাহ, বলুন জোরে সুবহানাল্লাহ। 2 হাত দিয়ে সম্ভব হবে? আলা হযরতকে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর আপনি 2 হাত দিয়ে যে লেখেন, 2 হাত দিয়ে লেখেন কেন?
এক হাত দিয়ে কেন লেখেন না? আলা হযরত বলেছিল 2 হাত দিয়ে। এর জন্য আমি লিখি, যখন আমার নবীর শানের কথা হয়, নবী পাকের ইলমে গায়বের কথা হয়, নবীর মাকামের বিষয় আসে, নবীর শান মান নবীর মর্যাদার কথা আসে, আমি ডান হাত দিয়ে লিখি। আর যখন নবীর গুস্তাখের কথা আসে, যখন ওয়াহাবিদের কথা আসে, ঈমান চোরের কথা আসে, নবীর ইলমে গায়বে যারা ইন্তেকাল করেছে তাদের যারা কথা আসে, নবীর শানে যারা গুস্তাখ করেছে, যখন তার কথা আসে আমি ডান হাত দিয়ে লিখি না, তাদের কথা আসলে আমি বাম হাত দিয়ে লিখি। আবার প্রশ্ন করা হচ্ছে, হুজুর আপনি ডান হাত দিয়ে ওই গুস্তাখে রাসূলের নাম আপনি কেন লেখেন না? আলা হযরতের ইশকে তড়পিয়ে যায়, ইশকের প্রেমের সমুদ্র উথলিয়ে পড়ে। আলা হযরত বলেন, বাবা যে হাত দিয়ে আমি নবীর শান লিখি, যে হাত দিয়ে আমি নবীর মান লিখি, ওই হাত দিয়ে আমি গুস্তাখে রাসূলের নাম লিখতে পারি না। সেই আলা হযরত হজ করতে গেছেন মক্কায়, নাই কিতাব, নাই বই, নাই খাতা, নাই কলম। মানে বিষয়টা এর জন্য উঠে এসেছে, আজকে বেরেলির মাটিতে রঙে রং হয়ে গেছে। হুজুর তাজুস শরিয়ালের আমার উর্স আছে, महफिल में देना शायद आज ही 26 27 अच्छा आज शुरू है नहीं 26 এত সুন্দর মৌকা। আহা কে আলা হযরত আব্বা জানেন, আমার ভাই জানেরা, ও বাবাজি আমার, আপনার ভুজাগর এলাকার বাসীরা শুনে যাও, শুনে যাও, শুনে যাও, শুনে যাও। কারণ আলা হযরতের কথা আপনাদের শুনতে হবে, আমাদের কথা শুনতে হবে, বুঝতে হবে কে আলা হযরত, কে আলা হযরত। এর জন্য বাবা আপনার কথা বলে দে, আপনার সম্পদ আপনি বাঁচিয়েছেন, আপনার ঘর আপনি বাঁচিয়েছেন, আপনার টাকা আপনি বাঁচিয়েছেন, আপনার বাগান আপনি বাঁচিয়েছেন, আপনার প্রপার্টি যত আছে আপনি বাঁচিয়েছেন, কিন্তু ইমাম আহমদ রাজা আমাদের ইশকে রাসূল আর ঈমান বাঁচিয়েছে। জিন্দাবাদ 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 কোনা ওকিয়া দরদিনা ভি আমার একবার ডাকো না, একবার ডাকো না, একটু জোরে সে বলো না, কবে হবে কপালে আমার যাওয়া মদিনা, মনে বড় বাসনা, মনে বড় বাসনা, ও কিয়া দরদিনা ভি আমার একবার ডাকো না, যদি হয় নবী তোমার आदेश। और ये हज का मौसम है, बच्चा किराम बिल्कुल जा रहे हैं और ये सब बहुत खुशी के साथ बांग्ला तो आप लोग समझते हैं, और बहुत प्यारा शेर है, वो इतना मीठा है, इतना अच्छा लगता है, शेर साहब बहुत अच्छा लगता है। शेर समाप्त कीजिए, सुनिए। যদি হয় নবী তোমার আদেশ, দয়া মায়া ছেড়ে দৌড়ে দৌড়ে নবী, দৌড়ে দৌড়ে নবী যাব তোমার দেশ। নিচে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা বলেছেন
जो सुन्नी होता है उसकी बेटी डाउन थोड़ी है। बोलिए ना लहके सुभान अल्लाह। बाबा देख रहे हैं, सो रहे हैं, सुखी बाबा हम देख रहे हैं, जोर से बोलिए सुभान अल्लाह। अभी कम से कम ईमानदारी से काम लीजिए, आप एक बार लहके बोलिए ना या रसूल अल्लाह। যদি হয় নবী তোমার আদেশ, দয়া মায়া ছেড়ে দৌড়ে দৌড়ে নবী, দৌড়ে দৌড়ে নবী যাব গো তোমার দেশ। তোমার শিলা বিনা সোনার মদিনা, তোমার সিলাই পারে লেগে যায়, তোমার সিলাই পারে লেগে যায় মোর ভাঙা সাফিনা। ও কিয়া তেরা দিন भी আমার একবার ডাকো না। এই জগৎ মাঝারে যেদিকে তাকাই, যেদিকে তাকাই তোমার মতো জীবন দরদি নবী আর তো কেহ নাই। এই জগৎ মাঝারে যেদিকে তাকাই তোমার মতো জীবন দরদি নবী আর তো কেহ নাই। তুমি পথের দিশারি, তুমি দয়ার কান্ডারি, জীবন শোধো চাই গো নবী, জীবন শোধো চাই গো নবী যেতে মদিনা। রকিও দরদি নবী আমার একবার ডাকো না। আল্লাহ হাজার হজে গেলেন, হজ করতে গিয়েছেন। হজ কিছু ওয়াহাবি মৌলবীরা মক্কার মাটিতে আলা হযরতকে পিয়ে ওরা এমন ভাবে চারপাশে ঘূর্ণিঝড়ের মতো ধরেছে। ওয়াহাবি মৌলবীরা টার্গেট করেছিল ভারতবর্ষের মাটি থেকে একজন আলিমে দ্বীন এসেছে, যার নাম হচ্ছে ইমাম আহমদ রাজা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াহাবিরা একটা প্রশ্ন লিখেছে, আজকে ভারতবর্ষের মাটি থেকে যে আলিমে দ্বীন এসেছে তাকে আমরা প্রশ্ন করব, সেই মক্কায় হজ করতে এসেছে। তখন আলা হযরত কোনো কিতাব লিখে যায় নাই, কোন কিতাব সঙ্গে নিয়ে যায় নাই, তিনি হজে গিয়েছিলেন। ওয়াহাবিরা মক্কার মাটিতে যেমনি হুজুর আলা হযরতকে পেয়েছেন, চারপাশে ওয়াহাবিরা ঘিরে বলেছিলেন, হুজুর শুনেছি আপনি নাকি হিন্দুস্তান থেকে এসেছেন, আপনার নাম কি নাকি ইমাম আহমদ রাজা। হুজুর আলা হযরত বলেছিলেন, হে আমার নাম আহমদ রাজা, তোমরা কি বলতে চাও? তখন ওয়াহাবিরা বলেছিল, হুজুর আমরা কয়েকটা প্রশ্ন আপনার কাছে জানতে চেয়েছি। হুজুর আলা হযরতকে প্রশ্ন করেছিলেন ওয়াহাবিরা। আবার সুন্নি জগতের মুসলমান ভাইরা শুনে যাও আমার কথাগুলো হৃদয় মাঝে। প্রশ্ন করেছিল, হুজুর আল্লাহ কি তার নবীকে ইলম গায়ব দিয়েছেন নাকি? আল্লাহ কি নবীকে ইলম গায়ব দিয়েছেন? আল্লাহ নবীকে গায়ব জানেন? এভাবে প্রশ্ন করা হলো। আমার আলা হযরত, আপনার আলা হযরত, সুন্নিদের বাচ্চার আলা হযরত ইমাম আহমদ রাজা সঙ্গে সঙ্গে আপনার কাবার সামনে বসে গেলেন। নাই আপনার কিতাব, আলা হযরত কলম উঠালেন আর চলতে শুরু করেছেন। খোদার কসম বলছে, মিল্লাতে ইসলামিয়া পূজা করে মুসলমানেরা, আলা হযরতের শুনে যান কি কারামত। আলা হযরত হজ করতে গিয়ে ওয়াহাবিরা এক করে প্রশ্ন করছে, আলা হযরত একটা প্রশ্নের উত্তর লিখতেছে, ওদিকে প্রশ্ন আছে, আলা হযরত লিখতে চলে যাচ্ছে। ওয়াহাবিরা অবাক হয়ে গেছে,
ইমাম আহমদ রাজা, এদিকে ওয়াহাবিরা প্রশ্ন করতে দেরি হচ্ছে, তার চাইতে ইমাম আহমদ রাজা তার প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে। আলা হযরতের প্রশ্নের উত্তর যেমনি আলা হযরতের হাত চলছে, চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে, মনে হচ্ছে হজের মাটিতে কাবার সামনে আলা হযরতের কলম, আলা হযরতের হাত এমন চলছে, মনে হচ্ছে গৌসে আজমের কারামাত শুরু হয়ে গেছে। গৌসে আজমের কারামাত শুরু হয়ে গেছে। এক এক করে প্রশ্ন করছে, আলা হযরত জবাব দিচ্ছে। এমন জবাব দিতে দিতে 8 ঘন্টায় একটা কিতাব, 500 পেজের মধ্যে একটা কিতাব লিখেছেন। সেই কিতাবের নাম লিখেছেন আদ-দাওলাতুল মাকিয়া। যেমনি ওই কিতাব মক্কার মাটিতে বড় বড় আলিমেরা দেখেছিল, সবাই অবাক হয়ে গেল, সবাই চিন্তায় পড়ে গেল। আমরা আজ পর্যন্ত জানি না আল্লাহ তার নবীকে ইলম গায়ব দান করেছেন, আমরা জানতাম না। আজকে হিন্দুস্তানের মাটি থেকে যেই ইমাম এসেছে, যেই মাওলানা আহমদ রাজা এসেছে, তার লেখনী কিতাব থেকে সত্যি আমাদের ঈমান পাক হয়ে গেছে। আমরা বুঝে গেছি তার কিতাব থেকে যে বাস্তবেই আল্লাহ তার হাবিবকে ইলমে গায়বের খাজানা দান করেছেন। বলুন না সুবহানাল্লাহ। এই কিতাব আস্তে আস্তে এত প্রখ্যাত হয়ে গেল, প্রখ্যাত হতে হতে ওই কিতাবটা মদিনায় পৌঁছে গেছে। মদিনায় যে নবী পাকের রওজা পাকের যে খাদিম ছিল, খাস খাদিম ছিল, তার কাছে যখন কিতাবটা পৌঁছেছে, যেমনি কিতাবটা পৌঁছেছে, অবাক করা কথা বলেছে। খাদিম তখন ডেকে বলছে, ও লোকেরা, শুনেছি ভারতের মাটি থেকে একজন মাওলানা আহমদ রাজা এসেছে, উনি যে কিতাবটা লিখেছে, সত্যি আমার কিতাব পড়ে দিল পাক পাক হয়ে গেল, আমার সিনা পাক পাক হয়ে গেছে। আমি চাচ্ছি ভারতবর্ষ থেকে আসা আলিমকে একটু দর্শন করব, একটু হাত পাক চুম্বন করব, একটু দেখা করব। যাও সে আহমদ রাজাকে আমার দরবারে মেহমান হিসাবে নিয়ে আসো। কয়েকজন খাদিম মক্কার মাটিতে তালাশ করতে গেলেন। তালাশ করতে করতে হুজুর আহমদ রাজার সঙ্গে দেখা হলো। আলা হযরতের সঙ্গে দেখা হয়ে হুজুরকে বললেন, হুজুর, নবী পাকের রওজার যে খাদিম খাস আপনার লেখনী কিতাব দেখে আপনাকে দেখার জন্য আজকেতে পাগল হয়ে গেছে। হুজুর আপনাকে দেখা করবে, আপনার সঙ্গে সাক্ষাৎ করবে, আপনি মেহমান হিসেবে হুজুর চলেন। সঙ্গে সঙ্গে ইমাম আহমদ রাজাকে, আপনাদের আমাদের সুন্নিদের তাজদারকে, আলা হযরতকে সেই খাদিমের কাছে নেওয়া হলো। খোদার কসম বলছি, মিল্লাতে ইসলামিয়া যেমন একটা গোলাপ সুগন্ধি ছাড়ে না, এরকম আলা হযরতের কিতাবের মধ্যে ইশকে রাসূলের সুগন্ধি বের হচ্ছিল। গোটা পাতাতে নবী পাকের নূর যেমন চমকাচ্ছিল। আর কেন চমকাবে না? ওই কিতাবটা এমনি লেখা হয় নাই, ইশকে রাসূলের মধ্যে ডুবে আলা হযরত লিখেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেমনি কিতাবটা খাদিমের কাছে গেল, খাদিম বলছে, হুজুর আপনি আমার মেহমান। সত্যি আমি জানতাম না আল্লাহ নবী পাকে ইলমে গায়বের খাজানা দান করেছে, আল্লাহ তার হাবিবকে ইলমে গায়বের সমুদ্র বানিয়েছে। জানতাম না এত শান আমার নবী। আপনার কিতাব দেখে ইমানের গুণ খিলে উঠেছে, সিনা পাক পাক হয়ে গেছে। আমি চাচ্ছি হুজুর একটা রাত আপনি আমার কাছে মেহমান হিসাবে থাকেন, মেহমান হিসাবে থাকেন। আরো এগিয়ে যাচ্ছি, আরো অবাক কথা শোনাই দিচ্ছি। ইমাম আহমদ রাজার দরবারে কোর নিবেদন করলো। নবী পাকের মাজার পাকের খাদিম বলছে, হুজুর আপনি যে কিতাব লিখেছেন, আপনি যে বইখানা লিখেছেন, আপনার লেখনী দেখে সত্যি ঈমান তাজা হয়ে গেছে। হযরত আপনারা ভেবেছেন যার কিতাবে দেখে আজকে তার এত যদি আশিক হতে পারে, স্বয়ং আলা হযরতের মধ্যে কত ইশকে ছিল, আলা হযরতের মধ্যে কত ইশকে ছিল, তার সিনাতে কত ইশকে রাসূল ছিল, তার হাতে কত ইশকে রাসূল ছিল। যেদিকে গেছে বাতিলদেরকে কেটে চলে গেছে, যেদিকে গেছে ওয়াহাবিদেরকে কোমর ভেঙে দিয়েছে। আজকে আমাদের উৎসাহ হচ্ছে একমাত্র আলা হযরতের দেন আছে, চাদর চড়াচ্ছি আলা হযরতের দেন আছে, উর্স মানাচ্ছি আলা হযরতের দেন আছে, জুলুস মানাচ্ছি আলা হযরতের দেন আছে, চল্লিশা করছি আলা হযরতের দেন আছে, কবরে আযান হচ্ছে আলা হযরতের দেন আছে। একটাই মনে রাখবেন, যতদিন সুন্নি आवाज देते रहेगा, इमाम अहमद का इश्क हमेशा चलता रहेगा।
সময় নেই। আমাদের সবচাইতে খুব কাছের প্রিয় মেহমান, हम सबके महबूब मेहमान बिल्कुल बरेली से बिल्कुल आए हैं हुजूर, आज हमारे मंच में बिल्कुल एकदम प्रेजेंट हैं। उनका नूरानी चेहरा जो हम लोग दर्शन कर रहे हैं, उनका फेस हम लोग ज़ियारत कर रहे हैं। बहुत अनकरीब उनकी एक अजीब स्पीच होने वाली है, तकरीर होने वाली है, लिहाजा मैं लाज नहीं कर रहा हूँ। आप देखें इमाम मोहम्मद रजा आला हजरत अजमल बरकत मुजद्दिद दीन मिल्लत के खादिमे खाज বলছে হুজুর আপনি যে কিতাব লিখেছেন সত্যি ইমান বাক হয়ে গেছে, নবীর মোহব্বত বেড়ে গেছে। হুজুর এর পরিবর্তে আপনাকে কি ইনাম দিলে আপনি খুশি হবেন, কি পুরস্কার দিলে আপনি খুশি হবেন? আমি কি পুরস্কার দেব, আমি কি ইনাম দেব, আমি কি গিফট দেব, আমি কি দিব? আজকে আপনারা হলে বলতেন আপনি হুজুর আপনি যদি দিতে চান আরবের $100 দিয়ে দেন, 2 কাঠা জমি দিয়ে দেন, আমাকে আপনার ভুজাগরের মধ্যে 5 কাঠা ইসলামপুরের মাটিতে জমি দিয়ে দেন, আমরা হয়তো এটাই চাইতাম। কিন্তু আল্লাহ হাজার যেটা চেয়েছে লাখো সালাম লাখো সালাম, আপনি চাহাত পর লাখো সালাম, আপনি মকসদ পর লাখো সালাম। আল্লাহ হাজার বলেছিল হুজুর খাদিমে খাস আপনি যদি কিতাবের বিনিময়ে আমাকে ইনাম দিতে চান, আমি টাকা চাই না, আমি পয়সা চাই না, अर्थ चाहिए ना, शर्मा चाहिए, दौलत नहीं चाहिए, मैं दौलत नहीं मांग रहा हूँ, प्रॉपर्टी नहीं मांग रहा हूँ, बैलेंस नहीं मांग रहा हूँ। अगर देना है तो ये हज का मौसम है और हर हाजियों को ईशा की नमाज के बाद रोज़ा अनवर में रहने की इजाजत नहीं दी जाती है। सारे हाजियों को निकाल दिए जाते हैं, खिड़कियां बंद कर दी जाती है, दरवाजे बंद कर दिए जाते हैं। आप अगर देना चाहते हैं, मैंने जो किताब लिखा है, देना अगर चाहते हैं तो आला हजरत नकी अली का बेटा एक ख्वाहिश आपके सामने जाहिर करना चाहता है। वो ये चाहते हैं कि ईशा की बात तन्हा ओनली अलोन আমি একা নবী পাকের রোজায় একটা রাত কাটার জন্য দরখাস্ত করছি, বলেন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। तो धीमे हो जाएंगे तो मैं भी सो जाऊंगा, तो है बेदार मैं अपनी बेटी को चार्ज कर रहा हूँ, जरा बोलिए ना, बोलिए আপনারা সুবহানাল্লাহ। এবার কি হচ্ছে শুনুন, হুজুর দিতে চান একটা রাত तन्हा, एक रात तन्हा। आप इस जहन में दौड़ाइए, जुमले को जहन में दौड़ाइए और बिल्कुल आप यहाँ ना बैठे, समझे कि वहीं बैठे हैं। आप देखिए हुजूर सरकार आला हज़रत फरमाते हैं बाबा आप जब चाह रहे हैं तो मैं चाहता हूँ इस हसीन मौका है, अच्छा मौका है, हज का मौसम है, तन्हा जिस नबी पाक पर मैं क़याम करता रहा, फातिहा पढ़ता रहा, ना देखे उस पर दुरूद पढ़ता रहा, करोड़ों दुरूद पढ़ता रहा। ये अच्छा मौका है अगर एक रात तन्हा मुझे सरकार के रोज़े अनवर में रहने की इजाज़त मिल जाती। হুজুর কাগজ উঠাচ্ছেন, খাদিমে খাস লিখতেছেন, লিপিবদ্ধ করছেন। ঈশা নামাজের পর কোনো হাজিকে নবী পাকের রোজায় থাকার অনুমতি নেই, হবে না। শুধু ভারতবর্ষের মাটি থেকে একজন আলিম আশিকে রাসূল এসেছেন, উনি যে কিতাবটা লিখেছেন আমাদের ঈমান পাক হয়ে গেছে। তার পরিবর্তে ওনাকে একটা রাত একা নবী পাকের রোজায় থাকার অনুমতি দেওয়া হচ্ছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আজকে যদি কোনো হাজিকে যদি মদিনা যাবার ভিসা হয়ে যায়, খুশিতে ভর্তি না? মদিনার যদি ভিসা কোনো হাজি পেয়ে যায় সঙ্গে সঙ্গে আনন্দে আনন্দিত হয়ে যাবে। হুজুর আলা হযরত আজমল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত কানজুল কারামাত জাবালুল ইস্তেকামাত একটা রাত খাদিম নবী পাকের রোজায় থাকার জন্য অনুমতি দিলেন। ও বাবা একটা রাত আপনাকে নবী পাকের রোজায় থাকার জন্য লিপিবদ্ধ করে দিলাম, লিখে দিলাম। खत्म। यहाँ से बस और 2-4 जुमले हैं, सुनेंगे समाप्त करेंगे।
असल विटामिन यही है, यहाँ से जो है असल विटामिन है यहाँ। माइकल जैक्सन या माइकल एच हार्ट और एक बहुत बड़े डॉक्टर है, उन्होंने कहा है कि विटामिन जो होता है वो सबसे नीचे होता है। आप जब खाना खाते, हम खाना खाते हैं ना, तो खाने के ऊपरी हिस्सा को हम लोग खा लेते हैं। एक्चुअल अगर देखा जाए उनके हिसाब से, साइंस के हिसाब से, प्लेट के नीचे जो है जो लगे रहते हैं वही एक्चुअल सबसे अच्छा विटामिन है। वो इस पर रिसर्च किया है कि अल्लाह के नबी ने कहा है कि खाना खाने के बाद प्लेट को छांट करके खाओ। तो रिसर्च ये निकला कि अल्लाह के नबी ने जो कहा है कि प्लेट को चाट करके खाओ, तो असल विटामिन वही चाटना ही है। ये सफर जो मैंने कराया, तो सफर तो जर्नी तो है ही है, लेकिन जर्नी का मेन मकसद अब है, अंदर है। हुजूर सरकार आला हजरत एकदम अंदर है, रोजा अनवर में है। सुनेंगे এখানে মাজার আছে, কাজ চলছে, প্যান্ডেলের কাজ হয়েছে, লাইট হয়েছে। প্রতি বছরের ন্যায় ধুমধাম সে উর্সে হুজুর সৈয়দ সুফি বশিরউদ্দিন সুফি বদরুদ্দিন আলী রহমান পালিত হচ্ছে। আপনারা সবাই খুশি তো? আনন্দ তো? এটা ভুজাগাঁও মানুষদের জন্য একটা বার্তা দিয়ে যাচ্ছি, আপনাদের ভাগ্য, আপনাদের ভাগ্য। আমরা ওইদিকে কোনো একটা অলির দরবারে যেতে গেলে দর্শন পাড়ায় 2-4 কিলোমিটার আমরা হেঁটে যাই, তারপরে দর্শন করতে পারি। আর আপনাদের ভাগ্য বাটুগঞ্জ ভোজাগাঁও এলাকার ভাগ্যবান যে আপনাদের গ্রামে 2 জন আল্লাহর ওলি শুয়ে আছেন। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। যাতেই দর্শন করেন, আসতেই দর্শন করেন, ফয়জ ও বরকত থেকে মালামাল। মাজারের কাজ হচ্ছে, এগিয়ে যাচ্ছে। আপনারা কি চান যে কাজটা এগিয়ে যাক চান? এমন কোন মজমার মধ্যে আশিকে সুফি বশিরউদ্দিন আর সুফি বদরুদ্দিনের কোন আশিক এমন আছেন যারা চাচ্ছেন যে বাজারে কাজ এগিয়ে যাক? মজমার মধ্যে আমি চাচ্ছি এমন কোন বান্দা একজন শুধুমাত্র 1100 টাকা দিতে পারবেন, একজন। একটা কোন জানিতে জানে তাহার মাই, আরে বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পাখি না জানিতে জানে তাহার মাই। লজ্জাপতি গাছের পাতা টোকা দিলেই মরে, সন্তান হারামার কলিজা ছটফট ছটফট করে, সন্তান হারামার কলিজা ছটফট ছটফট করে। আরে শুকনো ডালে বসে যদি কাক কখনো ডাকে না, কাকটা যদি ডাকা, মা বলছে আল্লাহ আইতে কি হয়েছে বা, খালি কড়া খালি ডাকা চলে আসে, মেহমান আসবে, বলছে মেহমান আসবে, কথা নেই। আরে শুকনা ডালে কাক কখনো, শুকনা ডালে বসে যদি কাক কখনো ডাকে, কোলাতে ধান লইয়া মায়ে সন্তানের শোকে দেখে। আরে খাইয়া যারে দারুণ কাক উদার ভরিয়া, আমার সন্তান আছে কেমন খবর দে আনিয়া। औलाद से कितने प्यार है माँ। আরে শুকনো ডালে বসে যদি কাক কখনো ডাকে, কোলাতে ধান লইয়া মায়ে সন্তানের শোক দেখে। আরে খাইয়া যারে দারুণ কাক উদার ভরিয়া, আমার সন্তান আছে কেমন খবর দে আনিয়া। আরে ল্যাংড়া খোড়া কানা যদি হয় কাহারো ছেলে, হাজারো ধুলা ঝাড়িয়া তবু মা টেনে নেই গো কলে। জোরে বলুন না সুবহানাল্লাহ।
আরে ল্যাংড়া খোড়া কানা যদি হয় কাহারো ছেলে, হাজারো ধুল ঝাড়িয়া তবু মাঠে নেই গো গলে। আরে কারো পুত্র যদি কুপুত্র হয় মা কার নাহি বলে, আরে কারো পুত্র যদি কুপুত্র হয় মা কার নাহি বলে, হাজারো দোষ গোপন রাখে তবু মায়ে পালে। একটু জোরে বলা যাবে না? হাজারো দোষ গোপন রাখে তবু মায়ে পালে। ফজলে করিম বলে ফেবে জান্নাত মায়ের পায়ের তলে রে। আরে তোরা দেখ বুখারী হাদিস খুলে, তোরা দেখ বুখারী হাদিস খুলে, নবী করেন ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখিনী মা, গর্ভধারিণী আমার জনম দুঃখিনী মা। একটা রাত, एक रात मुझे मौका दिया जाए, मैं सरकार मदीना की बारगाह में एक रात तन्हा गुजारूं, तन्हा হুজুর আলা হযরত আজিমুল বরকত কে ভিতরে প্রবেশ করে দিলেন খাদিম সিং। চারদিকে দরজা বন্ধ করে দিলেন, সব দরজা জানালা সব কিছু বন্ধ করে দিলেন। মদিনার সব পাখিগুলো নিজের বাসায়, কেউ ইবাদতের মধ্যে, কেউ ঘুমের বিছানায় পড়ে আছে। মদিনার বাসীরা কেউ মসজিদে, কেউ ঘরে, কেউ বিছানাতে, পাখিরা তার ঘরে বাসায়। এমন গভীর রাতে, এমন রজনীতে ইমাম আহমদ রাজা আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, নবীদের নবী, নবীদের নবী, শিরকুল ইমামুল আম্বিয়া, বিশ্ব নবী, তিনার খাদিম হয়ে পায়ের দিকে দাঁড়িয়ে আছেন। পায়ের দিকে দাঁড়িয়ে আছেন। যেই দরবারে 70,000 ফেরেশতা সকালে আসে, 70,000 ফেরেশতা আবার সন্ধে আসে। একবার একটা ফেরেশতা নবীর দরবারে আসলে আর কিয়ামত পর্যন্ত তার টাইম হয় না, দুইবার চান্স নেই। এমন পবিত্র দরবারে, বিশ্ব নবীর দরবারে ইমাম আহমদ রাজা, আপনাদের আমাদের ইমাম বিশ্ব নবী রোজার পায়ে দিকে দাঁড়িয়ে আছে, আদবের সহিত ঝুঁকিয়েছে, আদবের সহিত দাঁড়িয়ে আছে, বিশ্ব নবীর দিকে দাঁড়িয়ে কান্না করছে। হুজুর স্বপ্নে অনেকবার দর্শন করেছি, স্বপ্ন চোখে অনেকবার আপনার বদুহার চেহারা দেখেছি, আপনার আলাম নাসরা সিনা মোবারক অনেকবার স্বপ্নে চোখে দেখেছি, স্বপ্নে চোখে অনেকবার আপনার নুরানির চেহারা দেখেছি। আজকে হুজুরে আশিকের একটা মনের আশা, হুজুর চাচ্ছি আপনার মাজার থেকে আজকে বেরিয়ে যান, ইমাম আহমদ রাজা স্বয়ং আপনাকে জিন্দা অবস্থায় দেখতে চাচ্ছেন। আলা হযরতের একটা আকাঙ্ক্ষা, হুজুর আপনার দরবারে বড় আশা নিয়ে এসেছি, চাচ্ছিলাম আজকে বেদার অবস্থায় আপনার দর্শন করুক, এটা বড় ইচ্ছা। শুনেছি আপনার দরবারে যারা এসেছে খালি হাতে ফিরেনি, এই আশিক আপনার দরবারে থালা ঝরিয়েছে, তেমন ভিক্ষার মতো, ভিক্ষুকের মতো দাঁড়িয়েছে। হুজুর আমি আশা করি যে আপনার দরবার থেকে খালি হাত ফিরবো না, একটাই আশা, আপনি রোজা মোবারক থেকে বের হন, আহমদ রাজা স্বয়ং আপনার জিয়ারত করতে চাচ্ছে। এই ঘরে পায়ে ধরে ধরে কান্না করছে, করে নিবেদন করছে আর বলছে ও সোয়েলা রাজা ফিরতে হ্যাঁ, তেরে দিনে বাহার ফিরতে হ্যাঁ। এইভাবে ইমাম আহমদ রাজা করে নিবেদন করে কান্না করছে, নবী পাকের দরবারে কাঁদছে আর কেঁদে কেঁদে চলে যাচ্ছে, কান্না করে চলে যাচ্ছে, শুধু কান্না করছে আর চিন্তাই করছে। আজকে ভারতের মাটিতে যেখানে আমরা সুন্নিরা একটা সালাম পড়ি, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, সেই সালামকে চিহ্ন করে ওয়াহাবিরা এই সালামকে বাতিল করতেছে। নবীর প্রতি সালাম করা নাকি বিদআত,
হুজুর ভারতের মাটিতে উত্তপ্ত হয়েছে, ওয়াহাবিদের অত্যাচার বেড়ে গেছে। এইভাবে বিশ্ব নবীকে লক্ষ্য করে ইমাম মোহাম্মদ রেজা আমার নবীর পায়ের দিকে দাঁড়িয়ে বলছে, মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, সামিয়ে গজবে হিদায়াত পে লাখো সালাম। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, সামিয়ে গজবে হিদায়াত পে লাখো সালাম। একটা সালাম যদি ওয়াহাবিরা বাতিল করে লাখ সালাম পেশ করব, লাখ সালাম পেশ করব। আবার যখন লাখো সালাম আমরা পেশ করতে শুরু করলাম, আবার ওয়াহাবিদের মাথা খারাপ হয়ে গেল, এই বেটাদের পেট খারাপ হয়ে গেল। আবার এরা বলতে শুরু করে দিল, সুন্নিরা এই সালাম কোথায় পেল? এই সালাম তো কোনো কোরআনে নেই, এই সালাম তো কোনো হাদিসে নেই। আবার তোরা বিভিন্ন কথা দিয়ে সুন্নিদের মস্তিষ্কে ঝালাই করতে শুরু করেছে। আবার আলা হযরত ইমাম আহমদ রেজা বিশ্বনবীর পায়ের দিকে দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সালামকে যদি তারা বাতিল করে, আমি আশিক রাসূল আপনার দরবারে আশিকদের সালাম নিয়ে এসেছি, একটা সালাম যদি বন্ধ করে, আলা হযরত বলেছেন, কাবে কে বদরুদ দুজা তুম পে করোড় দরুদ, কাবে কে বদরুদ দুজা তুম পে করোড় দরুদ, তাইবা কে শামসুদ দুহা তুম পে করোড় দরুদ, দাফে জুমলা वाला तुम पे करोड़ों दरूद, दाफे जुमला वाला तुम पे करोड़ों दरूद। আলা হযরত বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এক সালাম বন্ধ করলে লাখ সালাম পেশ করব, লাখ বন্ধ করলে করোড়ে পেশ করব। রাজি আছে? রাজি আছে? আবার আলা হযরত বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আবার সেই সালামকে যদি ওরা আবার বাতিল মনে করে, ওরা যদি বন্ধ করে দেয়, আশিক তো থাকতে পারবে না। আপনার বিনয় মাছ যেমন পানি ছাড়া থাকতে পারে না, আশিক তেমন নবী ছাড়া আমরা থাকতে পারি না। আলা হযরত বলেছেন, সেই সালামকে বন্ধ করে দিলে সুন্নিরা তো আবার ঘাবড়িয়ে যাবে, সুন্নি আবার চিন্তায় পড়ে যাবে। এক সালাম পড়ছিলাম, বন্ধ করে দিল, লাখো সালাম বলছিলাম, আবার বন্ধ করে দিল, কাবেকে পদ্ধতি যে পড়ছি, আবার বন্ধ করে দিল। আলা হযরত সেখানে আপনাদের মতো আমাদের মতো আশিকদেরকে লক্ষ্য করে বলেছিল, সুন্নিরা টেনশন নিও না, এক সালাম বন্ধ করলে লাখ সালাম পেশ করব, লাখ সালাম বন্ধ করলে কারোরও পেশ করব, কারোরও বন্ধ করলে। আলা হযরত বলেছেন, हसरत तक डालेंगे हम पैदाइश मौला के धूम, हसरत तक डालेंगे हम पैदाइश मौला के धूम, मिसले फारज देखे किलो गिराते जाएंगे, खाक हो जाए तो चल कर मगर हम तो रजा, दम में जब तक दम है उनका जिक्र सुना। शेष नय है ना, मुआवी समाज करे আশার পর আশার পড়তে যাচ্ছে, নাতের পর নাতার পড়ে যাচ্ছে। ডুবন্ত রাত, মদিনার রাত, রহমতের বর্ষা, নবীর নুরানি রাত সেজেছে। কার ভাগ্যে আসে এরকম ভাই আমার? আজকে কোন হাজি যদি, আলা হযরত লিখেছেন, কোন হাজি যদি হজ করে আসে, ফিরে যদি আসে, আপনি যদি সাক্ষাৎ করতে যান, আগে তাদের চোখের দিকে তাকান, জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ হাজি সাহেব তারো তাজা সবচেয়ে গম্বুজের দর্শন করে এসেছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আলা হযরত আজিমুল বরকত বিশ্বনবীর দরবার আরজ করে, হুজুর অনেকবার স্বপ্নে দেখেছি, ইচ্ছা আছে নাকি আলীর বেটা আপনাকে একবার বেতার অবস্থায় দেখবে। হুজুর একটু উঠেন না, আপনি একটু উঠে যান হুজুর, আপনি মাজার থেকে একটু উঠে যান, আপনার দর্শন করতে চাচ্ছি, আপনার জিয়ারত করতে চাচ্ছি, আপনার দেখা করতে যাচ্ছি। কোন নিবেদন করে আলা হযরত জালিখানা ধরে এইভাবে কেঁদে চলে যাচ্ছে, কেঁদে চলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, আর কান্নার পর কান্না চলে যাচ্ছে। এদিকে আমার নবীর দরবারে যারা গেছে, খালি হাতে তো তারা ফিরেনি, কেউ খালি হাতে ফিরেনি। ওয়াহ क्या जो करम है शहेबत हा तेरा नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। আমার নবীর দরবারে না তো হয় না, কেঁদে চলে যাচ্ছে। আল্লাহর নবী করম করেছে, আশিকের পর করম করেছে, কোরআনের পর। আমার গোলাম বেরেলি থেকে এসে আমার দরবার থেকে খালি হাতে ফিরে যাবে, হতেই পারে না। ইমাম আহমদ রেজা কেঁদে কেঁদে চালি ধরে নবী পাকের রোজা ধরে কান্না করতে করতে ঘুমিয়ে গেছে। হঠাৎ করে দেখতেছে আমার
চিন্তা দাঁড়িয়ে গেলেন। যখন বিশ্ব নবীকে চিন্তা দেখেছেন তখন বলেছিলেন अल्लाह की सरतबा कदम शान है ये इंसान नहीं इंसान है ये कुरान तो ईमान बताता है इन्हें ईमान कहता है मेरी जान सिबगात अल्लाह व मन हसनु मिनल्लाह। हम लोग अल्लाह की रंग ली अल्लाह की रंगत हमने ली और अल्लाह के रंग से बेहतर किसके रंग है? अल्लाह रंगे रंजित करा अल्लाह लीला रंजित হয়ে গেছে। সকাল বিকাল ধন সম্পদ ঘর বাড়ি সবকিছু উজাড় দিয়ে জঙ্গলকে মঙ্গল বানিয়েছে। আজ কেন হাজার মানুষের লাইন লেগেছে এখানে? কি দরকার? একটাই কারণে, উনি আল্লাহর দরবারে ঝুঁকে ঝুঁকে আল্লাহকে রাজি করেছে। আল্লাহ বলছে বান্দা তুমি আমার দরবারে ঝুঁকে আমাকে রাজি করেছো, হাজার হাজার মানুষ তোমার দরবারে ঝুঁকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অলির দরবারে এসেছি মিল্লাতে ইসলামিয়া। যাই হোক, তিনার ফয়জ ও বরকত থেকে আমরা যেন মালামাল নিতে পারি। আদব বজায় রাখবেন, ওলির সাথে প্রেম করবেন, ওলির সাথে মহব্বত করবেন। এরাই হচ্ছে আমাদের চেন। আমরা চিনতাম না, জানতাম না সঠিক পথ কি, সোজা পথ কি, কি আসল জিনিস। ইনারাই আমাদেরকে চেনে, ইনারাই আমাদেরকে চেনে। আজমির শরীফে পৌঁছেছেন, আজমির ট্রেনে আমাদেরকে বাগদাদে পৌঁছিয়েছেন, বাগদাদ ওয়ালা টানে ধরেছি, টানতে টানতে তিনি মদিনায় পৌঁছিয়েছেন, আর মদিনাওয়ালা খোদা তক পৌঁছিয়েছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। তো আজ ওলির দরবারে এসেছি। ভাগ্য আপনারা, আমরা পীর তালাশ করে বেড়াচ্ছি, পীর আমাদের ঘরে আছে। দরবার তালাশ করে বেড়াচ্ছি, দরবার আমাদের ঘরে আছে। সেই দরবারের প্রতি অগাধ মহব্বত প্রেম রাখুন। ইনশাআল্লাহ নিশ্চিত আজকে উজালা হয়েছে ভুজাগাঁও। ভুজাগাঁওর মানুষকে কেউ চিনত না, জানতো না। আজকে গোটা বাংলার প্রতি ভুজাগাঁও এত বিখ্যাত হয়ে উঠেছে। আনপর মানুষকে যদি বলা হয় ভুজাগাঁও, এক কথাই চিনে নেই। এখানে বিল্ডিং এর জন্য চিনছে না, এখানে বিশাল বড় লোক আছে তার জন্য চেনা যাচ্ছে না, বিশাল কোটিপতি আছে তার জন্য চেনা যাচ্ছে না। এই জায়গাটাকে চেনা যাচ্ছে সুফি গণের মাধ্যম দিয়ে। ধরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি শুয়ে আছেন, তিনার নামে আমরাও নামিত হচ্ছি। তিনার সাথে প্রেম প্রীতি যেন বজায় রাখতে পারি। আল্লাহ আমাদের তৌফিক এনায়েত করুক। বলাতে, শব্দে, ভাষাতে, সারান যদি কোনো